বন্ধুরা, এখন আমরা রয়েছি কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনে। দেখুন, স্টেশনের প্রবেশদ্বারটা একদম কামাখ্যা মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। দেখুন কত প্যাসেঞ্জার এখানে দাঁড়িয়ে রয়েছে। আজ আমরা জার্নি করব কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন পর্যন্ত, এবং আমাদের ট্রেন হলো 13126 ডাউন সাইরাং কলকাতা এক্সপ্রেস, যেটি কিছুক্ষণের মধ্যেই কামাখ্যা জংশনের 2 নম্বর স্টেশনে প্রবেশ করবে। তাই আমরা আস্তে আস্তে এখন 2 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই 2 নম্বর প্ল্যাটফর্মে ডাউন ট্রেন নাম্বার 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস আসবে। চলুন যাওয়া যাক। আমরা এখন রয়েছি কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং 2 নম্বর প্ল্যাটফর্মে এখন আসছে ডাউন সাইরাং কলকাতা এক্সপ্রেস। দেখুন 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আজ সকাল 7টার সময় সাইরাং থেকে ছেড়েছে। এখন সময় হচ্ছে রাত 8:11। এখন কামাখ্যা জংশনে প্রবেশ করছে। গুয়াহাটি ছেড়ে কামাখ্যা জংশন স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে ট্রেন নাম্বার 13126 ডাউন সাইরাং কলকাতা এক্সপ্রেস। আমরা এখন আমাদের যাত্রা শুরু করছি কামাখ্যা জংশন স্টেশন থেকে কলকাতার উদ্দেশ্যে। এখানে অফিসিয়ালি 5 মিনিটের স্টপেজ রয়েছে। 5 মিনিট দাঁড়াবে, তারপর এটি কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। একটা মানুষ তলব করছে। আমরা এখন পৌঁছলাম কামাখ্যার পরের প্রথম স্টপেজ গোয়ালপাড়া টাউন, আসামের একটি অন্যতম স্টেশন, যেটা আপনার নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের অন্তর্ভুক্ত। এখন ঘড়িতে সময় দেখছেন 10:14। আমরা গোয়ালপাড়া টাউন স্টেশনে পৌঁছে গেলাম। কামাখ্যার পর এটা প্রথম স্টপেজ। ট্রেন ধীরে ধীরে এগিয়ে চলেছে কলকাতার উদ্দেশ্যে। রাতও অনেক হয়েছে, শুনশান স্টেশন, সেরকম কোনো যাত্রীকে দেখা যাচ্ছে না। বন্ধুরা, এখন ঘড়িতে সময় 4:29, সকাল 4:29। আর আমাদের ট্রেন 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস এনজিপি স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে গেছে। এখনও সিগন্যাল হয়নি। সিগন্যাল হলে এনজিপি ছেড়ে এই ট্রেন
মালদা টাউনের উদ্দেশ্যে এগিয়ে যাবে। এখনো সকালের আলো ফোটেনি, এখনো। এনজিপি স্টেশনে 6 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে। সবে আমরা হাফ রাস্তা এসে পৌঁছেছি আমাদের গন্তব্যে। যদিও আমি কলকাতা স্টেশন পর্যন্ত যাব না, কারণ আমার হোম টাউন হচ্ছে কৃষ্ণনগর। আমি কৃষ্ণনগরেই নেমে যাব। এই ট্রেন কৃষ্ণনগরে পৌঁছানোর টাইম হচ্ছে দুপুর 12টা 8 মিনিটে। দেখা যাক আজ কখন পৌঁছায়। From platform number 1A, সকালের আলো ফুটে গিয়েছে। এখন আমাদের ট্রেন 13126 সাইরাং কলকাতা এক্সপ্রেস বিহারের কিষানগঞ্জ স্টেশনে এসে পৌঁছে গেল। এখন আপনারা সবাই জানেন যে আমাদের যে মালদা টাউন থেকে এনজিপি যাওয়ার যে রেলপথ, সেটা বিহারের মধ্যে দিয়ে গিয়েছে। বিহারের বারসই জংশন এবং কিষানগঞ্জ জংশনের মধ্যে দিয়ে। বারসই জংশনে এই ট্রেনের স্টপেজ না থাকলেও কিষানগঞ্জ জংশনে এই ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে। তাই নির্ধারিত সময় থেকে মাত্র 10-15 মিনিট লেটে এই ট্রেনটি কিষানগঞ্জ স্টেশনে পৌঁছাবে। कुछ ही समय में प्लेटफॉर्म क्रमांक 1A से चलने को तैयार है। हम आपकी सफल, सुखद एवं मंगलमय यात्रा की कामना करते हैं। May I have your attention? অবশেষে আমরা এসে পৌঁছলাম মালদা টাউন স্টেশনে। এখন ঘড়িতে সময় 8:20। দেখুন ভালোই স্টেশনে ভিড় আছে। মালদা টাউন হলো ইস্টার্ন রেলওয়ের একটা গুরুত্বপূর্ণ স্টেশন। মালদা টাউন থেকে ভারতের বিভিন্ন জায়গায় ট্রেন পাওয়া যায়। আমরা এখন মালদা টাউন এসে পৌঁছেছি এবং এখানে ট্রেনের অফিসিয়াল স্টপেজ 10 মিনিটের। ট্রেন এখন 10 মিনিট দাঁড়াবে, তারপরে আবার ফারাক্কা জংশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। यहाँ पॉकेट पकड़ा मिला और फुल का पैसा नहीं से माया लगा। আমরা এখন এসে ইস্টার্ন রেলওয়ের গুরুত্বপূর্ণ জংশন ফারাক্কা জংশনে। এইখান থেকেই লাইন ভাগ হয়ে যায়। একটি লাইন ডান দিকে রামপুরহাট, বর্ধমান, ডানকুনি হয়ে হাওড়া বা শিয়ালদায় প্রবেশ করে এবং অপর লাইনটি কাটোয়া আজিমগঞ্জ লাইন। আমাদের এই সাইরাং এক্সপ্রেস যাবে আজিমগঞ্জ মুর্শিদাবাদ লিঙ্ক হয়ে, অর্থাৎ মুর্শিদাবাদের নসিপুর রেল ব্রিজ ক্রস করে এটি বহরমপুর, কৃষ্ণনগর, নৈহাটি হয়ে কলকাতা স্টেশনে পৌঁছাবে। এখন ঘড়িতে সময় সকাল 9টা। একদম সঠিক সময়ে ট্রেন পৌঁছেছে ফারাক্কা জংশন স্টেশনে। দেখুন, সাইরাং এক্সপ্রেস হলো একটি 22 কোচের ট্রেন এবং এই দিকের প্ল্যাটফর্মগুলো যথেষ্টই বড়, সেই জন্য একবারেই পুরো ট্রেন ধরে যায় প্ল্যাটফর্মে, দুবার করে দাঁড়াতে হয় না। ঠিক আছে, যাই হোক, এরপরের স্টেশন জঙ্গিপুর রোড। জংশন পয়েন্ট ফারাক্কা জংশনের এই ডান দিকের এই লাইনটা চলে যাচ্ছে রামপুরহাট, বর্ধমান হয়ে ডানকুনি হয়ে বা রামপুরহাট, বর্ধমান, ব্যান্ডেল হয়ে এটা হাওড়া বা শিয়ালদাই দিকে যাবে। আর আমরা এখন যাব বাঁ দিকের লাইন ধরে, যেটা হচ্ছে আজিমগঞ্জ, কাটোয়া, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল লাইন। কিন্তু আমাদের এই ট্রেনের রুট হচ্ছে আজিমগঞ্জ থেকে মুর্শিদাবাদ লিঙ্ক, অর্থাৎ মুর্শিদাবাদের নসিপুর ব্রিজ ক্রস করে এই ট্রেনটা পৌঁছবে
মুর্শিদাবাদ জংশন, এবং মুর্শিদাবাদ থেকে সোজা বহরমপুর, কৃষ্ণনগর, নৈহাটি হয়ে এটা কলকাতা স্টেশনে পৌঁছাবে। দেখুন সামনে একটা ট্রেন আসছে রামপুরহাটের দিক থেকে। এটা হচ্ছে আপনার ক্রসিং পয়েন্ট। এই এই যেদিক রামপুরহাটের দিক থেকে এই ট্রেনটি আসছে ফারাক্কা জংশনে প্রবেশ করবে, আর আমরা এখন বাঁ দিকে চলে যাব সোজা। আশা করি আমি বোঝাতে পারলাম আপনাদেরকে কেন ফারাক্কা জংশন কেন গুরুত্বপূর্ণ একটি জংশন স্টেশন, কারণ এখান থেকেই দুটি লাইন ভাগ হয়ে যায়। এবং এই রামপুরহাট, বর্ধমান, ডানকুনি এই রুটটা যথেষ্ট ব্যস্তবহুল একটি রুট, এবং সবথেকে বেশি দূরপাল্লার ট্রেন এই রুট দিয়েই চলাচল করে। আমরা দেখুন বাঁদিকে আমাদের ট্রেন বাঁদিকে চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে। আমাদের পরবর্তী স্টেশন জঙ্গিপুর। আমরা এখন এসে পৌঁছলাম জঙ্গিপুর রোড স্টেশনে। এটা মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ স্টেশন, যদিও যাত্রীদের সেরকম চাপ এখানে খুব একটা থাকে না। বললাম থেকে দেখি 2 নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো ডাউন সাইরাং কলকাতা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13126। আমাদের ট্রেন এখন আজিমগঞ্জ জংশন স্টেশনে প্রবেশ করছে। আজিমগঞ্জ জংশন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে একদম রাইট টাইমে আছে আজ ডাউন সাইরাং কলকাতা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 13126 একদম সঠিক সময়ে আজিমগঞ্জ জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। ধীর গতিতে আজিমগঞ্জ জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করছে। আপনারা জানেন আজিমগঞ্জ জংশনের এই 5 এবং 6 নম্বর প্ল্যাটফর্মটি হলো নসিপুর ব্রিজ হয়ে মুর্শিদাবাদ জংশন যাওয়ার লাইন। এরপরের স্টেশন মুর্শিদাবাদ জংশন, এবং আজিমগঞ্জ জংশন স্টেশন ছেড়ে এই ট্রেন নসিপুর রেল ব্রিজ হয়ে মুর্শিদাবাদ জংশন স্টেশনে প্রবেশ করবে। আমরা এখন পৌঁছে গেলাম আজিমগঞ্জ জংশন রেলওয়ে স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখন ছেড়ে দিল আজিমগঞ্জ জংশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে মুর্শিদাবাদ জংশনের দিকে। একটু পরেই আমরা দেখতে পাবো সেই অসম্ভব সুন্দর কার্ভ নসিপুর রেল ব্রিজ ক্রস করার ঠিক আগে। আমরা সেই কার্ভ এখন দেখব। আজিমগঞ্জ জংশন থেকে মুর্শিদাবাদ জংশনের দিকে নসিপুর রেল ব্রিজের অভিমুখে সেই সুন্দর একটা কার্ভ আমরা এখন দেখতে চলেছি। দেখুন এটা আজিমগঞ্জ জংশন স্টেশন, এটি হলো 6 নম্বর প্ল্যাটফর্ম। আর আমাদের ট্রেন ডাউন সাইরাং কলকাতা এক্সপ্রেস আজিমগঞ্জ জংশন স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে মুর্শিদাবাদ জংশন অভিমুখে যাত্রা শুরু করলো। সামনেই পয়েন্ট আছে, সেজন্য ট্রেন এখানে খুব ধীর গতিতে চলাচল করে, কারণ পয়েন্টে সবসময় 10 থেকে 15 কিলোমিটারের একটা স্পিড রেস্ট্রিকশন দেওয়া থাকে। দেখুন আস্তে আস্তে পয়েন্ট চেঞ্জ করে 6 নম্বর প্ল্যাটফর্মের মেন লাইনে এই ট্রেনটি যাচ্ছে। দেখুন সেই কার্ভ, অসম্ভব সুন্দর একটা কার্ভ আপনারা দেখুন। আজিমগঞ্জ জংশন ছেড়ে ট্রেন এখন নসিপুর রেল ব্রিজ অতিক্রম করতে চলেছে। সেই অসম্ভব সুন্দর কার্ভটা দেখুন আপনারা এখান থেকে,
কতটা সুন্দর লাগছে এই কার্ভটাকে দেখতে। এই অসম্ভব সুন্দর কার্ভ ট্রেন দিয়ে দেখুন ডাউন সাইরাং কলকাতা এক্সপ্রেস নসিপুর রেল ব্রিজে প্রবেশ করতে চলেছে। আর নসিপুর রেল ব্রিজ ক্রস করলেই ওপরে আমাদের শিয়ালদা ডিভিশনের মুর্শিদাবাদ জংশন রেলওয়ে স্টেশন। তো অসম্ভব সুন্দর কার্ভ আপনারা দেখুন। ট্রেন এখন প্রবেশ করছে নসিপুর ব্রিজ, ঐতিহাসিক সেই নসিপুর রেল ব্রিজ। দেখুন কি সুন্দর লাগছে আমাদের সেই অবিশ্বাস্য সেই কার্ভ থেকে, কত সুন্দর লাগছে দেখুন। আমরা এখন প্রবেশ করছি নসিপুর রেলওয়ে ব্রিজ, সেই ঐতিহাসিক নসিপুর রেলওয়ে ব্রিজ যার শিলান্যাস 2004 সালে হওয়ার 20 বছর পর 2024 সালে যে ব্রিজের উদ্বোধন হয়। এই যে সামনে আপনারা যে লাইনটা দেখছেন এটি লালগোলা চলে গেল, এবং এদিকে লালগোলায় আপনারা চলে যেতে পারবেন। আর এদিকে আমাদের এই লাইনটা আজিমগঞ্জ মুর্শিদাবাদ লাইনটা শিয়ালদা লালগোলা মেন লাইনের সঙ্গে যুক্ত হচ্ছে। সেই জন্যই মুর্শিদাবাদ আগে জংশন স্টেশন ছিল না, কিন্তু মুর্শিদাবাদ আজিমগঞ্জ এই লাইন চালু হওয়ার পরে মুর্শিদাবাদ জংশন স্টেশন হিসাবে গণ্য হয়েছে। এটি হচ্ছে লালগোলা যাওয়ার শিয়ালদা লালগোলা মেন লাইন। আমরা এখন মুর্শিদাবাদ জংশন স্টেশনে প্রবেশ করতে চলেছি। এখন মুর্শিদাবাদ জংশন ঢুকছে এবং মুর্শিদাবাদ জংশনে এই ট্রেন 2 মিনিটের একটা স্টপেজ দেবে। আমাদের ট্রেন এখন প্রবেশ করলো মুর্শিদাবাদ জংশন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন একদম সঠিক সময়ে চলছে। এরপরের গন্তব্য বহরমপুর কোর্ট। এরপরে আমাদের সাইরাং এক্সপ্রেস গিয়ে দাঁড়াবে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনে। মুর্শিদাবাদ জংশন স্টেশনটি প্ল্যাটফর্মটি যথেষ্টই বড়, সেই জন্য একবারেই এই 22 কোচের সাইরাং এক্সপ্রেস ধরে যায়, দুবার করে দাঁড়াতে হয় না মুর্শিদাবাদ জংশন স্টেশনেও। ঢুকে গেছে বহরমপুর স্টেশনে। বহরমপুর স্টেশনে পুরোপুরি ট্রেন একবারে ধরে না, দুবার করে দাঁড়াতে হয় ট্রেনকে। দেখুন বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন বড় করতে হবে, নাহলে 22 কোচের ট্রেন একবারে ধরে না। এবার আমরা সরাসরি প্রবেশ করব আমাদের গন্তব্য কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে, এবং সেখানেই আমাদের কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনের যাত্রা শেষ হবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে। কৃষ্ণনগর আমাদের হোম টাউন। পৌঁছে গেলাম দীর্ঘ 16 ঘন্টা যাত্রা শেষ করে কামাখ্যা জংশন রেলওয়ে স্টেশন থেকে কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন সরাসরি আমরা পৌঁছে গেলাম। আশা করি আপনাদের এই জার্নির ভিডিও ভালো লাগলো, এবং এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে নেবেন। চ্যানেল